একদিকে দেখা যাচ্ছে কি তৃণমূল এবং বিজেপি তারা যে প্রার্থীগুলোকে দাঁড় করেছে, সে বিজেপির প্রার্থী হচ্ছেন বিজেপির প্রার্থী, তৃণমূলের প্রার্থী হচ্ছেন বিজেপির প্রার্থী। তো বিজেপির সঙ্গেই আমাদেরকে লড়াই করতে হবে, সেটাই প্রমাণিত। সেই জায়গায় আমি বলছি কি এরা একটা পালা বদলের অদল বদলের খেলা খেলছে। যিনি তৃণমূলের চেয়ারম্যান ছিলেন কালিয়াগঞ্জের, তিনি হচ্ছেন বর্তমানে বিজেপির প্রার্থী, আর যিনি বিজেপির বিধায়ক ছিলেন তিনি হচ্ছেন এখন তৃণমূল দলের লোকসভার প্রার্থী। তো এই যে খেলাগুলো খেলছেন, মানুষ আর এত বোকা নয় কি মানুষ এদের বোকা বানানোর সময় শেষ হয়ে গেছে। এখন মানুষ বুঝে গেছে, এখন আমাদের এলাকার মানুষ সহ রায়গঞ্জবাসী সবাই তৈরি হয়ে গেছে কি এদেরকে এখান থেকে উৎখাত করতে হবে বিজেপি এবং তৃণমূলকে। তার জন্য বিকল্প হচ্ছে বাম কংগ্রেস জোট। তবে একটা বিষয় বললাম যে আপনি কর্মীদের উদ্দেশ্যে কিওয়ার্ডের কথা বললেন, কি বলবেন এই কিওয়ার্ডটা? বিষয়টা হচ্ছে দুটোই হচ্ছে পুঁজিবাদী দল। ভারতবর্ষকে লুটে খাচ্ছে বিজেপি, বাংলাকে লুটে খাচ্ছে তৃণমূল। এই দুটো দলই হচ্ছে মানুষের টাকা সম্পত্তি লুট করে এক চোরের দলের মধ্যে পরিণত হয়েছে। তাদের কাছে চুরির তোলাবাজির টাকা আছে, তাদের প্রার্থীরা কোটি কোটি টাকা নিয়ে নামছে, তাদের ভরসা হচ্ছে একমাত্র টাকা। তারা টাকার বিনিময়ে জনগণের ভোট কেনার চেষ্টা করছে। আমি বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে আমি মানুষের কাছে আবেদন রাখছি কি আমি চোরের দলের প্রার্থী হয়ে আসিনি, আমি মানুষের দলের প্রার্থী হয়ে এসেছি। তাই আমি ওদের টাকার কাছে আমি আপনাদের কাছে দাঁড়াতে পারবো না। আমি আপনাদের কাছে আবেদন রাখছি কি আমার পোস্টার ব্যানার আপনারাই আছেন, জনগণ আমার হচ্ছে পোস্টার ব্যানার। সেখানে জনগণই আমার জন্য পোস্টার তৈরি করবে, জনগণই আমার জন্য ব্যানার তৈরি করবে, সেই আপিলটা করেছি। তার পাশাপাশি আমি জনগণের কাছে আপিল করছি, আজকে যে আধুনিক যুগ, মোবাইল সকলের কাছে আছে, মোবাইলের মধ্যে দিয়ে ফোনপে আছে, গুগল পে আছে, সেখান থেকে মানুষ চাইলে টাকা পাঠাতে পারে, আনতে পারে। সেই জায়গায় আমি আপিল করছি, একটা কিউআর কোড দিয়ে আমি আপিল করব, সেটাই বলেছি। সে কিউআর কোড আপনাদের কাছে আসবে, সেখানে আপনারা যার যেটা খুশি মনে আপনার প্রার্থী হিসাবে আমাকে সহযোগিতা করবেন। সে 1 টাকা হোক, 10 টাকা হোক, 5 টাকা হোক, সেটা আপনার বিষয়। আপনার মনে হবে কি ভিক্টরকে সাহায্য করব, আপনি সেখানে কিউআর কোডের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন। তার কামনা আমি করছি আপনাদের কাছে, তার জন্য আমি আপিল করেছি। একটা বিষয় বলছিলাম যে এই মঞ্চ থেকে আপনি এখানে ভাষণ দিতে আপনাকে দেখা গেল যে মন্ত্রী এবং মন্ত্রীর ভাইকে মাটিতে পুঁতে দেওয়ার জন্য একটা আবাস তুলেন, একটা কি বলবেন? মন্ত্রী বা মন্ত্রীর ভাইকে কোথাও পুঁতে দেওয়ার কথা বলিনি। আমি বলেছি যে সিএএ নাম করে যে এই ভয় দেখাচ্ছে কি এই দেশের মানুষকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে, তাদেরকে এই দেশের মানুষের সেই ক্ষমতা আছে, যারা আমাদেরকে এই দেশ থেকে তাড়াবার কথা বলছে তাদেরকে এই মাটির মধ্যে পুঁতে দেব, সেই কথা আমি বলেছি। আর সেটা আমি আবার বলছি কি যদি এই আইন মানুষ বিরোধী আইন, দেশ বিরোধী আইনকে কার্যকরী করে ভারতবর্ষের মানুষের উপরে কোনো রকম আঘাত আসে, বিশেষ কোনো একটা সম্প্রদায়কে নিশানা করা হয়, তাহলে এই যে মানুষ ভারতবর্ষের এবং বাম কংগ্রেস শক্তি মিলে যারা এই মানুষ বিরোধী, দেশ বিরোধী, সংবিধান বিরোধী আইনকে নিয়ে দেশের মধ্যে অশান্তি করতে চায়, তাদেরকে দেশের মাটিতে পুঁতে দেওয়ার ক্ষমতা বাম কংগ্রেসের আছে, সেটা আমরা প্রমাণ করে দেব।